الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة ইলাল আখির আয়াত। সমস্ত প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় এই পবিত্র জুমার দিনে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করতেছিলাম আদম আলাইহিস সালামের জীবনী নিয়ে। তো শেষে হাবিল কাবিল সম্পর্কে আলোচনা ছিল। যেহেতু হাবিল কাবিল সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, এই কারণে দ্বিতীয়বার আলোচনা করলাম। তো আজকের আমার আলোচনার বিষয় হলো সন্তানের যে লালন পালন, পিতামাতার প্রতি যে সন্তানের যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, এবং সন্তানের প্রতি পিতামাতার যে কর্তব্য এবং দায়িত্ব আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পিতামাতার প্রতি সন্তানের যেমন হক আছে, ঠিক সন্তানের প্রতিও পিতামাতারও হক রয়েছে। এই হক যদি কেউ আদায় না করে, তাহলে আপনার অবস্থা হবে ভয়ঙ্কর। যে এই বিষয়গুলো সামনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সন্তান ভালো হওয়ার জন্য যেগুলো প্রয়োজন, আপনি সেই কাজগুলো করেছেন কিনা? সন্তান ভালো হওয়ার জন্য যেগুলো প্রয়োজন, সেই কাজগুলো আপনি করেছেন কিনা, এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। না হলে আপনার জীবন অন্ধকার, তা না হলে আপনি জীবনে বড় বিপদে পড়ে যাবেন। শেষে আপনাকে যে কোনো কারণে, সন্তানের কারণে হয়তো বা পিতার কারণে, আপনি জাহান্নামে চলে যাবেন। এত গুরুত্বপূর্ণ বিষয়। সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সন্তান ভালো হওয়ার জন্য সবচেয়ে সর্বপ্রথম যেটা আপনার কাজ, সেটা হলো উত্তম স্ত্রী নির্বাচন করা। বলেন তো, কি নির্বাচন করা? উত্তম স্ত্রী নির্বাচন করা। যে বিষয়গুলো আমি সব নোট করেছি, অনেক বিষয় আছে, বিষয় তো শেষ হবে না। সর্বপ্রথম কাজ হলো উত্তম স্ত্রী নির্বাচন করা। আপনারা এখানে যারা আছেন, কয়জন বলতে পারবেন এখানে যে আমি উত্তম স্ত্রী নির্বাচন করে বিবাহ করেছি? আমি দিনদারিতা একজন নারীকে বিবাহ করেছি। আপনার উদ্দেশ্য তো ভালো না। আপনাকে বাস্তব কথা বলছি, আমি আপনাকে আগেই বলছি যে আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই সন্তান ভালো না হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলছেন যে উত্তম স্ত্রী নির্বাচন করুন। তার উত্তম স্ত্রী যদি আপনি নির্বাচন না করেন, তাহলে আপনার অবস্থা ভয়ঙ্কর হবে পরবর্তীতে। তাহলে আপনাদের দায়িত্ব হলো, আপনাদের যে সন্তান আছে, এখন আপনারা যে অবস্থায় আছেন, আপনাদেরকে বলছি না, আপনাদের দ্বারা তো আর কাজ হবে না। এই যে পরবর্তী যে আপনার সন্তান, এটা আপনি খেয়াল করেন যে এদের অবস্থা কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম স্ত্রী নির্বাচন করতে। আল্লাহ বলছেন তোমরা উত্তম স্ত্রী নির্বাচন করো। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও নিজে এই কথা বলছেন। সূরা নূরের 3 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন
সূরা নূরের 3 নম্বর আয়াত, বলুন তো কত নম্বর আয়াত? সূরা নূরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, একজন ব্যভিচারী পুরুষ একজন ব্যভিচারী নারীর সাথে বিবাহ হবে। একজন ব্যভিচারী পুরুষের বিবাহ হবে একজন ব্যভিচারিণী নারীর সাথে। কখনো মুসলিম ভালো নারীর সাথে বিবাহ হবে না। এটা আমি বলিনি, আল্লাহ তাআলা বলেছেন, এটা আমার কথা নয়। আল্লাহ বলছেন একজন ব্যভিচারী পুরুষ একজন ব্যভিচারিণী নারীর সাথে বিবাহ হবে, একজন দিনদার ইমানদার নারী পুরুষের সাথে বিবাহ হবে না। এটা মনে রাখবেন, না হলে আপনার অবস্থা ভয়ঙ্কর হবে, যেমন আপনারা এখন বুঝতে পারছেন। আমি আপনাকে বাস্তব কথাগুলো তুলে ধরছি, আপনি এখন দেখেন যারা উত্তম আমি আপনাকে টার্গেট করে বলছি না, আমি এই কোরআনের আয়াতটা দিয়ে বলছি, আমি আপনাকে আপনাদের উদ্দেশ্য করে বলছি না, কিন্তু আল্লাহ যে কথা বলেছেন সেই কথাগুলো আপনাকে আমি বলছি। আমার বানানো কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করিনি। আমি আপনাকে সূরা বলে দিয়েছি, সূরার নামও বলে দিয়েছি, যে উত্তম স্ত্রী নির্বাচন করতে বলেছেন। কারণ একজন ব্যভিচারী পুরুষের সাথে যদি একজন ব্যভিচারিণী নারীর বিবাহ হয়, তাহলে আপনাকে ভালো রাস্তা তারা দেখাবে না। যদি নারী যদি ব্যভিচারিণী হয়, তারা তার স্বামীকে সে ভালো রাস্তা দেখাতে পারবে না, তার সন্তানকে ভালো রাস্তা দেখাতে পারবে না। এটা আমি বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে আপনার কাজ হলো যে সবচেয়ে উত্তম স্ত্রী নির্বাচন করা। কয়জন মানুষ আছে যে উত্তম স্ত্রী নির্বাচন করে তার সন্তানের জন্য আগেই চিন্তা ভাবনা করে যে সম্পদ কয় বিঘা আছে? আজ আপনার বাস্তব কথা বলছি, অধিকাংশ মানুষ আগে চিন্তা করে তার বাপের সম্পদ কয় বিঘা আছে। দিনদারিতা নয়, এগুলো মানুষ চিন্তা করে না। চিন্তা করছে কয় লাখ টাকা তার আছে, কয় বিঘা জমি আছে, বাড়ি কেমন, এগুলো আগে জিজ্ঞাসা করে। আপনি খুঁজে দেখেন, বাস্তব কথা বলছে, আপনি নিজে খুঁজে দেখেন। তাহলে আপনার সন্তান ভালো হবে কি করে, মানে বুঝান। প্রথম কথা, উত্তম স্ত্রী নির্বাচন করেননি। পরবর্তীতে যখন আপনার বিবাহ হয়ে গেল, বিবাহ যে পড়াইলো সেও বিবাহ হয়নি। যে বিবাহ পড়ায়, আমি আগে বলেছি যে উত্তম স্ত্রী নির্বাচন করতে হবে, বিবাহ ভালোভাবে সম্পন্ন করতে হবে। বিবাহ পড়ার সময় মানুষ ভেজাল, সহিহ হাদিস দ্বারা বিবাহ পড়া হয় না। কিছু সুবিধাজনক মানুষ আছে, তারা সমাজকে টিকিয়ে রাখার জন্য ওরা বিবাহ পড়ায়, যেন গ্যাঞ্জাম না লাগে। আরে বিবাহ পড়াও আল্লাহর নবীর পদ্ধতিতে, আল্লাহ যেভাবে বলেছেন সেই পদ্ধতিতে। অন্য পদ্ধতিতে বিবাহ পড়াও, সে বিবাহ কি ঠিক কিনা এটা আগে চিন্তা করেন। যেটা রাসূল আপনাকে বলেনি সেই কাজ আপনি করছেন, তাহলে আপনার পরবর্তীতে আপনার সন্তান কেমন হবে আপনি নিজে নিজে চিন্তা ভাবনা করুন, কেমন হতে পারে। আমি বলছি না খারাপ হয়ে যাবে, আমি এই কথা বলিনি। আল্লাহ যে কোরআনের আয়াত বলেছেন সেগুলো থেকে আপনাকে আমি চিন্তা ভাবনা করে বলেছি। তাহলে বিবাহ হয়ে গেল, দেখেন উত্তম স্ত্রী নির্বাচন না করলে কত বড় বিপদ হয়। যত ধাপ যাবেন তত ধাপে আপনার বিপদ। সে কিছুই জানে না, ইসলাম সম্পর্কে জানে না, সে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, সে কি আপনাদের শিখাবে বলেন? বিবাহ সম্পূর্ণ হয়ে গেল গান বাজনা দিয়ে, বিবাহ সম্পন্ন হয়ে গেল গান বাজনা দিয়ে, সংসার ভালো আশা করছে, এটা কি মানা যায়? প্রত্যেকটা কাজে আপনি আল্লাহর বিরোধিতা করছেন, আর আপনি চাচ্ছেন ভালো সন্তান। এ দ্বারা সম্ভব নয়। দেখেন বিবাহ সম্পূর্ণ হয়ে গেল গান বাজনা দিয়ে, হয়ে গেল বাসর রাতে বাসর করবে কিভাবে? রাসূলের পদ্ধতিতে। সে দোয়াই জানে না, কি বলে শুরু করবে এটাও জানে না, তো আপনি সন্তান কি চাচ্ছেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। সে দোয়া যদি আপনি না জানেন। আরেকজন নেককারী স্ত্রীর কথা আমি কেন বলছি জানেন? সে আপনারা শেখাই দেবে। সে যদি ইসলামিক সম্পর্কে জানে, দিনদারিতা নারী হয়ে, তাহলে সে সব কিছু জানবে, সে আপনাকে শিখাইতে পারবে, ভালো কিছু আপনাকে পরামর্শ দেবে।
একজন ভালো দিনদারিতা পুরুষকে যদি আপনার মেয়েকে বিবাহ দেন, তাহলে ইসলামের বিধি বিধানগুলো সে সম্পর্কে সে জানবে, সে আপনারা শিখাই দিবে। এখন সব যদি আপনি আল্লাহর বিরোধিতা করে কাজ শুরু করেন, তাহলে এটা কিন্তু ভালো হবে না, কারণ ওখানে শয়তান প্রবেশ করে। আল্লাহর নবী এই কারণে একটা দোয়া দিয়েছেন, সেই দোয়া পড়ে যদি ইসলামিক পদ্ধতিতে, রাসূলের পদ্ধতিতে যদি আপনি বাসর স্ত্রীর সাথে মেলামেশা না করেন, তাহলে তো শয়তান সেখানে চলে গেল, ভালো সন্তানের আশা করা যায় না। এখন সন্তানও হয়ে গেল, কথার কথা বলি, সংক্ষেপে বলি আমি, আপনার সন্তান হয়ে গেল, আপনার কাজ 7 দিনের দিনে আকিকা দেওয়া, আকিকা করা। 7 দিনের দিনে আকিকা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 দিনে আকিকা করতে হবে, 7 দিনের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এখানে আপনার প্রশ্ন আসতে পারে, 7 দিনের পরে কি আকিকা হবে না? ইচ্ছাকৃতভাবে এমনটা করা যাবে না। আপনার সামর্থ্য আছে, আপনি ইচ্ছাকৃতভাবে আকিকা দিচ্ছেন না, আকিকা করছেন না, গুরুত্ব দিচ্ছেন না, তাহলে তো সুন্নতের বিপরীত হয়ে গেল, এমন কাজ করা যাবে না। এখন আকিকা দিনের নাম রাখতে হবে ভালো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভালো নাম রাখতে হবে। নাম রেখেছে বল্টু, নাম রেখেছে সেন্টু, এগুলো কি নাম? এগুলো ইসলামিক নাম। আমি কেন বলছি এই কথা, যে ভালো পুরুষ নির্বাচন করেন, দিনদার পুরুষ নির্বাচন করেন, দিনদার নারীকে নির্বাচন করেন, তাহলে এই ভালো নাম রাখবে, খারাপ নাম রাখবে না। এই বিবাহের শুরু থেকে, নির্বাচন থেকে শুরু করে আপনার কাজগুলো ভালো পর্যায়ে চলবে, কিন্তু খারাপ পর্যায়ে চলবে না। উত্তম নাম রাখা, ভালো নাম রাখা, আমি বলছি না যে আপনি নাম রাখবেন ভালো আর জান্নাতে চলে যাবে, এটা হবে না। আল্লাহ যে বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, সে অনুপাতে যদি আপনি চলেন, তাহলে আপনার জন্য কল্যাণ। নাম দিয়ে কিন্তু কেউ জান্নাতে যাবে না। যে ভালো নাম রাখবে সে জান্নাতে যাবে, নাম রেখেছে নূর নবী। নাম কি বলেন তো? নূর নবী। তো নূর নবীর মতো কি কাজ হয়? নাম রেখেছেন আয়েশা, নাম সুন্দর, যদি নামাজ না পড়েন, 5 ওয়াক্ত সালাত না কায়েম করেন, তো লাভ আছে নাম দেখে? এই ভালো নাম আপনার কাজও দিবে না। উত্তম নাম বাছাই করতে হবে। এই কথাগুলো বলার কারণ হলো কি জানেন? যে উত্তম স্ত্রী নির্বাচন করা, উত্তম স্বামী নির্বাচন করা। এখন আপনি মেয়ের বিবাহ দিতে যাচ্ছেন, এখন চিন্তা করছেন যে আগে বাড়ি দেখি, টাকা পয়সা দেখি, তোমার মন তো অন্যরকম হয়ে গেছে, মন তো আপনার ভালো না, আপনার উদ্দেশ্য খারাপ। এমন একজন মানুষের সাথে বিবাহ দেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদারিতা লোক, দিনদার লোক, ভালো লোক, এতে শান্তি আছে। যতই অভাব হোক, এর মধ্যে শান্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খুব ধনী মানুষ ছিলেন? সাহাবীরা কি খুব ধনী মানুষ ছিলেন? তাদের তাকওয়া, তাদের ঈমানটা ভালো ছিল। এই কাজগুলো আপনার জরুরি, একেবারেই জরুরি। এই কাজগুলো না করলে ভালো সন্তানের আশা করা যায় না। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাতাউন, দুনিয়া হলো সামগ্রিক ভোগ সামগ্রী, অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। আর সবচেয়ে উত্তম কি জানেন? ওয়া খায়রু মাতাইহা আল মারআতু সালিহাতু, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী কি জানেন? নেককার স্ত্রী, ভালো স্ত্রী, দিনদারিতা স্ত্রী। আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে উত্তম ভোগ সামগ্রী হলো দিনদারিতা স্ত্রী। যে দিনদার স্ত্রী, ভালো স্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম স্ত্রী সবচেয়ে আল্লাহর নিকটে পছন্দনীয়। একজন মুমিন পুরুষের সাথে একজন মুমিনা নারীর সাথে বিবাহ হতে পারে না, সংসার ঠিক থাকবে না, সংসার আপনার ভালো থাকবে না, সারাক্ষণ জ্বালা যন্ত্রণা। কারণ এই যে ভালো স্ত্রী নির্বাচন করেন নিজে,
আপনারা ভালো পরামর্শ দিবে না, আপনাকে সে ভালো পরামর্শ দিতে পারবে না, সে ইসলাম সম্পর্কে জানে না। এই কারণে আপনার কাজ হলো যে ভালো স্ত্রী নির্বাচন করা। আপনাকে আমি একটা কথা বলে দেখেন, সূরা যুখরুফের 69 নম্বর আয়াত বা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি জানেন, যে এই কিয়ামতের দিনে আপনার যে কাছের মানুষ, সবচেয়ে যে আপনার কাছের মানুষ, আপন মানুষ, এ আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন, শুধু মুত্তাকিন ছাড়া, যারা মুত্তাকি তারা ছাড়া, মুত্তাকি ছাড়া বাকিরা আপনার শত্রু হয়ে যাবে। তাহলে এখন একটা কথা বলি, যে আপনার স্ত্রী যদি দিনদার হয়, নেককার হয়, তাহলে আপনার শত্রু হবে না, সে আপনার ভালো বন্ধু হবে। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছে। তাহলে আমি এতগুলো কথা বলার কারণ হলো যে উত্তম স্ত্রী নির্বাচন করেন, ভালো স্ত্রী নির্বাচন করেন, তা না হলে বড় বিপদে পড়ে যাবে। এখন স্ত্রী যে নির্বাচন করবেন, কয়টা জিনিস দেখে স্ত্রী নির্বাচন করবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। সহিহ মুসলিমের 1466 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1466 নম্বর হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি জিনিস দেখে নারীকে বিবাহ করা হয়। চারটি জিনিস দেখে নারীকে বিবাহ করা হয়। একটা হলো লিমালিহা, তার সম্পদের জন্য, ওয়ালি হাসাবিহা, তার বংশের জন্য, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যের জন্য। এই তিনটা মনে রাখেন। এই তিনটা কথা যে আল্লাহর নবী বললেন, এই তিনটা যদি তার মধ্যে না থাকে কোনো সমস্যা নেই। যে তিনটার কথা আমি বললাম, এই তিনটা যদি না থাকে, সম্পদ যদি না থাকে, বংশের পরিচয় ভালো যদি না থাকে, এবং সুন্দর যদি না হয়, এই তিনটা আল্লাহ নবী বললেন এই তিনটাকে গ্রহণ করো না, শুধু গ্রহণ করো লিদ্দীনিহা, তার দিনদারিতা। যেই নারী ভালো তাকেই তোমরা গ্রহণ করো, যেই নারী দিনদার তাকে তোমরা গ্রহণ করো। যদি তোমরা তাকে গ্রহণ না করো, দেখেন, যদি তাকে তোমরা গ্রহণ না করো, তোমার নাক, তোমার মুখ, তোমার হাত ধুলোয় মলিন হোক, তুমি ধ্বংস হও। এ কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি দিনদার নারীকে বিবাহ করেন, দিনদার পুরুষের সাথে যদি আপনি বিবাহ দেন আপনার মেয়েকে, আল্লাহর নবী বলছেন সে সফল হবে। সুবহানাল্লাহ। এই কথা কিন্তু আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সফল হবে যদি দিনদারিতা নারীকে এবং দিনদার পুরুষের সাথে বিবাহ হয়। তাহলে দুইজনে যদি ধার্মিক হয়, তাহলে মনে করবেন এর সফলতা আছে, এটা মনে রাখবেন। তাহলে আপনার কাজ হলো দিনদারিতা দেখে বিবাহ দেওয়া, ধন সম্পদ দেখে নয়। সম্মানিত দিনী ভাই বোন, সকলকে বলছি, দিনদারিতা দেখে বিবাহ দেন, দিনদারিতা দেখে বিবাহ দেন। মুশরিক কাফের দেখে বিবাহ দিয়েন না। যে নামাজ পড়ে না, আল্লাহর নবী তাকে কাফের বলে ঘোষণা করেছেন। মুশরিকের সাথে বিবাহ সম্ভব নয়। যে কোনোদিনও নামাজ পড়ে না, এর জন্য বিবাহ দেওয়া এর জন্য হারাম, এর সাথে বিবাহ দেওয়া হারাম, আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলেছেন। সূরা নূরের 3 নম্বর আয়াতের মধ্যে আমি আপনাদেরকে বলে দিয়েছি। এই সূরার মধ্যে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ভালো পুরুষ একজন খারাপ নারীর সাথে বিবাহ করতে নিষেধ করেছেন এবং তার জন্য হারাম নিষেধ করেছেন। তাহলে আমাদের সকলের উচিত যে ভালো স্ত্রী নির্বাচন করা, ভালো স্বামী নির্বাচন করা, এটা আপনার জন্য জরুরি একেবারে। এখন দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও স্পষ্ট করে বলেছেন, দিনদারিতা যদি নারী না হয়, দিনদার যদি পুরুষ না হয়,
তাহলে আপনার পরিবার ঠিক থাকবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আচ্ছা, যদি আপনি দিনদার না হন, ভালো যদি আপনি পুরুষ না হন, তাহলে আপনার পরিবারকে আপনি কিভাবে বাঁচাবেন? আপনি তো দিন সম্পর্কে কোনো কিছুই জানেন না। দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনি কিছুই জানেন না। তাহলে আপনি নিজে কিভাবে বাঁচবেন এবং আপনার পরিবারকে আপনি জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবেন বলেন? তাহলে পূর্বের যে আমি হাদিসের কথা বললাম, এই আয়াতের মধ্যে আপনি সরাসরি মিল পাবেন। এই আয়াতের মধ্যে মিল আছে। আর এই পরিবার কিন্তু জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি বলছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারোর উপর দয়া করলে হয়তোবা যে কোনো কারণে মানুষ খারাপ পথ থেকে ফিরে আসতে পারে, কিন্তু অধিকাংশ মানুষের অবস্থা খারাপ। আপনি দেখছেন, নিজের চোখে আপনি দেখতে পাচ্ছেন। আপনার সন্তানের অবস্থা কি আপনি নিজের চোখে আপনি দেখতে পাচ্ছেন। আমি এই কারণে আপনাকে বারবার বলছি, এমন সন্তান নির্বাচন, এমন স্ত্রী স্বামীকে নির্বাচন করেন যেই আপনাকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। এরকম কিছু নির্বাচন করেন। সম্পদ দেখে নির্বাচন করিয়েন না, নাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। সংসার ভালো থাকবে না, সংসারে অশান্তি অশান্তি, ভালো থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দিনদার স্ত্রী পাওয়ার এবং দিনদার স্ত্রী খোঁজার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, এর আগে আমি বললাম যে সন্তানের নাম ঠিক রাখতে হবে, সন্তানের ভালো নাম নির্বাচন করতে হবে, খারাপ নাম না। একজন মুসলমানের নাম হবে সবচেয়ে ভালো নাম হবে, ইসলামিক যেগুলো নাম সেগুলো বেছে বেছে রাখার চেষ্টা করবেন, অন্য নাম রাখার চেষ্টা করবেন না। এখন চলুন সন্তানকে শিষ্টাচার বা শিক্ষা দেওয়া। একজন মায়ের কাজ কি জানেন? সবচেয়ে একজন পিতা মাতা তাকে সুন্দর ভালো শিষ্টাচার ছাড়া অন্য কোনো কিছু দান করতে পারে না। একজন পিতা মাতা একজন সন্তানকে সুন্দর শিষ্টাচার ভালো ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু দান করতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা তিরমিজির হাদিসের মধ্যে বলছেন, 1952 নম্বর হাদিস, 4 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 136 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাহলে আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। এখন আপনি কি শিক্ষা দেন সেটা আপনি ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে মা বাবার প্রতি সন্তানের হক হলো দিন শিক্ষা দেওয়া। মা বাবার প্রতি সন্তানের হক হলো দিন শিক্ষা দেওয়া। দিন শিক্ষা ছাড়া আপনার সন্তান আপনাকে দোয়া করবে, আপনার জন্য এটা কল্পনা করা যায় না। দিন শিক্ষা ছাড়া, ইসলামিক জ্ঞান ছাড়া আপনি যখন মারা যাবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, এটা মানা যায় না। হ্যাঁ, দোয়া করতে পারে কিছুদিনের জন্য। এই 5 মাস 6 মাস আপনার পিতা মারা গেছে, আপনি মারা গেছেন, আপনার সন্তান কিছুদিন গেল, 7 দিন 8 দিন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যাই, যখন তখন দোয়া করে 1 বছর পর দেখবেন আর নাই, খোঁজ পাওয়া যায় না, তারা আপনি খুঁজে পাবেন না। আমার চোখে দেখা সব জায়গায় এরকমই। পিতা মারা গেলে ঘন ঘন নামাজ পড়তে আসে, দেখে নামাজে আসে, নিয়মিত নামাজে আসে, 1 মাস 2 মাস 3 মাস তাদের আর খোঁজ পাওয়া যায় না। কেন বলেন তো? এই যে দিন শিক্ষা নেই। তার যদি দিন শিক্ষা থাকতো, ইলম থাকতো, ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো, সে যতদিন বেঁচে আছে, বেঁচে থাকবে, সে ততদিন তার পিতার মাতার জন্য দোয়া করবে। কারণ ওই বুঝে যে আমার মা আমার বাবা আমাকে মানুষ করেছে ছোট থেকে, আমার পিতা মাতার জন্য আমাকে দোয়া করতে হবে। সেই মর্যাদা সে বুঝবে। এই যে ভালো সন্তান যদি আপনি রেখে যান, ভালো দিন শিক্ষা যদি দেন, আপনি কি মনে করছেন যে এই মাদ্রাসা পড়ে ডাক্তার হতে পারবে না? এখন যত প্রতিষ্ঠান, এখন বাহিরে যত প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, সবই হয়। সে আরবিতে দক্ষ, ইংরেজিতেও দক্ষ, এখন যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে সব দিক থেকে দক্ষ। আর আপনার সন্তান দিন শিক্ষা অর্জন করে না, একদিক থেকে শিক্ষিত, তাকে শিক্ষিত আমি মনে করি না, তাকে আমি শিক্ষিত মনে করি না। কেন শিক্ষিত মনে করি না কেন জানেন? অথচ মাস্টার্স পাস কিন্তু নামাজে আসে না। তা লজ্জাজনক বিশেষ কিসের শিক্ষিত হয় বলুন তো আমাকে?
বাংলাদেশের সব পড়া শেষ, নামাজে আসে না, সে কি শিক্ষিত হয়? সে কি শিক্ষিত হতে পারে? আপনার মধ্যে শিক্ষিত সে ইসলাম সম্পর্কে জানে না, সে নামাজে আসে না, সে কি করে শিক্ষিত হয় বলেন তো? আল্লাহ এমনি কি বলেছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো পশু। উলাইকা কাল আনআম, এরা হলো পশু। আল্লাহ বলছেন শুধু পশু নয়, বাল হুম আদল, এরা পশুর চেয়েও খারাপ, পশুর চেয়েও খারাপ। আমি বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা পশুর চেয়েও খারাপ। কাদেরকে বলছেন? এই যে শিক্ষিত লেবাসধারী, নাম শিক্ষিত কিন্তু কাম শিক্ষিত নয়। যার প্যান্ট টাকনুর নিচে থাকে সে শিক্ষিত কি করে বলেন? যার প্যান্ট টাকনুর নিচে থাকে সে কি শিক্ষিত হয়? সে কখনো শিক্ষিত নয়। আপনি যদি বলেন শিক্ষিত, আমি শিক্ষিত বলে না, তাকে মূর্খ মনে করি আমি। যদি তার শিক্ষিত হইতো, শিক্ষিত জানতো, সে অনেক শিখত, তাহলে সে জানতো যে প্যান্টটা টাকনুর উপরে করতে হবে। প্যান্ট টাকনুর নিচে পড়লে এর শাস্তি, এর ভয়ঙ্কর অবস্থা জানে না, সে কেমন শিক্ষিত হলো? আমার আফসোস লাগে, অনেক মানুষ নামাজে আসে না, খুব কষ্ট লাগে। তখন আমি মনে করি যে শিক্ষিত পিতামাতা যদি না হয়, দিন সম্পর্কে পিতামাতা যদি না জানে, তাহলে সে পথভ্রষ্ট হবে। অধিকাংশ মানুষই পথভ্রষ্ট। সবচেয়ে মা যদি শিক্ষিত হয়, দিন সম্পর্কে মা যদি জানে, মা পারে একজন সন্তানকে ঠিক রাখতে। তার মা পারে, একজন শিক্ষিত মা পারে, দিন শিক্ষা করেছে একজন মা, সেই মা পারে সন্তানকে শিখাতে বসে সে বুঝতে পারবে যে আমার সন্তান পথভ্রষ্ট, আমার সন্তানকে আমি সারাক্ষণ তাকে কোরআন হাদিস সব কিছুই আমি আমার সন্তানকে শিখাবো। কিন্তু এ সাধারণ মানুষ দিয়ে কাজ হবে না। দিনদারিতা নারী, ভালো স্ত্রী নির্বাচন ছাড়া কাজ হবে না। এত সহজ কাজ নয়। আপনাদের জন্য আমি সকলের জন্য দোয়া করি। পরবর্তীতে যারা বিবাহ করবেন, একটা জিনিস চিন্তা ভাবনা করবেন, সম্পদ সারা জীবন থাকবে না। আপনার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি আমি, সম্পদ আপনার জন্য চিরকাল থাকবে না, এটা মনে রাখেন। সম্পদ আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার সম্পদ আছে। একজন সন্তানকে দ্বীনি শিক্ষা দিলে কিয়ামত পর্যন্ত আপনার সব চলতে থাকবে। সুবহানাল্লাহ। তো আপনি কি মনে করছেন? সহজ কাজ না। আমি আপনাদের সকলকে বলি যে এমন সন্তান মানুষ করেন যে সন্তান আপনার জন্য চিরকাল দোয়া করবে, আপনার ভালো চাইবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য আপনার সন্তান দোয়া করতে থাকবে। এটা আপনারা আশা করেন, এরকম সন্তান মানুষ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এরকম সন্তান, নেক সন্তান পালন করার তৌফিক দান করে দিক। আল্লাহুম্মা আমিন। এখন দেখেন, নেক সন্তান যদি আপনি না পালন করেন তাহলে আপনার অবস্থা কি? এ সম্পর্কে সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা আরিনাল লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, যখন আপনার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে, মনে করেন আপনার সন্তান কিয়ামতের মাঠে ফায়সালা হচ্ছে, এখন আপনার সন্তানকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার মতো প্রস্তুতি নিয়েছে, জাহান্নামে দিবেন। জাহান্নামে যাচ্ছে, যাওয়ার পথে আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ একটু আমাকে সময় দেন। যারা আমাকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছে, যারা আমাকে ইসলামের জন্য দাওয়াত দেয়নি, আমাকে নামাজের কথা বলেনি, আমাকে ইসলাম সম্পর্কে যারা আমাকে শিখায়নি, এদেরকে আমি একটু দেখবো। এটা এই কথা আল্লাহকে বলবে। আল্লাহ তাকে সুযোগ দেবেন। আল্লাহ দেখতে চাইবে কাদেরকে জানেন? এই যে আপনাকে দেখতে চাইবে। আপনার সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে দেখতে চাইবে যে আল্লাহ, যাদের কারণে আজকে আমি পথভ্রষ্ট, যাদের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আল্লাহ আমি একটু তাদেরকে দেখতে চাই। এই যে সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। তখন কি হবে জানেন? আল্লাহ বলছেন, না জাআলহুমা তাহতা কদামিনা মিনাল আসফালিন। তখন তার সন্তান বলবে, আমার মায়ের বুকের উপরে দেহে চড়ে পিষে তারপর আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে, আপনি অবাক হয়ে, কোরআনে উল্লেখ করা আছে স্পষ্ট করে।
এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে আপনার অবস্থা কেমন হতে পারে? তাহলে আপনার কি উচিত? সন্তান ভালো করে মানুষ করা, এটা আপনার জন্য ফরজ। যে কোনো মূল্যেই যেখানে সময় দেন, সবচেয়ে সেরা কোন আপনাকে শুনতে আপনার সন্তানকে, আপনার সন্তান কি করে সব আপনাকে খোঁজ খবর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এই যে সুন্দর করে বাড়ি তৈরি করেছেন, সুন্দর বাড়ি তৈরি করেছেন, বাড়িতে সোফা আছে, সুন্দর সুন্দর খাট তৈরি করেছেন, আর আপনার সন্তান মোবাইল নিয়ে আপনার সোফার উপরে, বিছানার উপরে খারাপ খারাপ জিনিস দেখছে। এই সন্তান আপনার কি করবে আপনার বলে? আর আপনি তার প্রশংসা করছেন, আর আপনি তার সহযোগিতা করছেন। এ তো কিছু কার জন্য করছেন? আপনার সন্তান যে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি খেয়াল করেননি? আপনার সন্তান যে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি খেয়াল করেননি? ওই যে আপনি বাড়ি করে দিয়েছেন সুন্দর করে, ওই যে সোফা কিনে নিয়ে এসেছেন, এসি করেছেন, খাট নিয়ে এসেছেন, টিভি নিয়ে এসেছেন, সব কিছু সুন্দর করে নিয়ে এসেছেন, আর আপনার ছেলে বাড়িতে গিয়ে মোবাইল ফোনে খুব ভালো ভালো জিনিস দেখছে। আর এই সন্তান আপনার জন্য দোয়া করবে মনে করেছে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এ আপনার ভালো চাইবে না, এর দ্বীনি জ্ঞান নেই, এর মাথায় ঈমান নেই, এর দ্বীনি জ্ঞান নেই, এ আপনাকে ভালো পথে নিয়ে যাবে না। এখন আপনি বলতে যাবেন বেটা নামাজ পড়ো, বলবে এখন নামাজ পড়বো কেন? আপনারই বুঝাবে উল্টা, ওই আপনারই উল্টা বুঝাবে। কেন বলেন তো? দোষ আপনার, দোষ আপনাদেরই দোষ। কেন জানেন? আল্লাহর নবী বলছেন, জারাদি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদের মধ্যে 495 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর নবী, এবং জামিয়া তিরমিজি 407 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মুরু আওলাদুকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য আদেশ করো। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমার সন্তানের বয়স হয় 7 বছর। কত বছর বলেন? যখন তোমার সন্তানের বয়স হয় 7 বছর, তখন তুমি তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ করো। আচ্ছা, 7 বছর বয়স হয়, কিন্তু আপনার সন্তানকে আপনি কোনোদিন নামাজের কথা বলেন না। সন্তান যা করতে চায় তাই আপনি করেন। সন্তান যাই করতে চায়, আপনার সন্তান বলছে আব্বু একটা মোবাইল কিনে দেন, আমি মোবাইলে পড়াশোনা করব, মোবাইলে গেম খেলবো, আপনি কিনে দিয়েছেন, মানে আপনিও জাহান্নামে নিয়ে আপনার সন্তানকে, আর পরবর্তীতে আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। দোষ কিন্তু আপনারই, অন্যের দোষ না, দোষ আপনার নিজেরই। এই যে 7 বছর বয়স যখন হবে, সালাতের জন্য আদেশ করা হয়েছে, সালাতের জন্য আদেশ করতে হবে, তার এই যখন থেকে জন্মগ্রহণ করেছে তখন থেকে আপনাকে শিক্ষা দিতে হবে, শিখাতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, সালাতের জন্য প্রশিক্ষণ দিতে হবে, যেই সে তাকে পড়াতে হবে, দোয়া পড়াতে হবে, কোরআন শিখাতে হবে। তাহলে মা যদি শিক্ষিত না হয়, বাবা যদি শিক্ষিত না হয়, বাবা যদি কোরআন না পড়তে পারে, মা যদি কোরআন না পড়তে পারে, তাহলে সে কি শিখাবে? তাহলে কি পরামর্শ দিবে আপনার সন্তান? আপনি কি পরামর্শ দিবেন আপনার সন্তানকে? আর যখন 7 বছরে উপনীত হবে, তখন তাকে সালাতের আদেশ করা হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছরের পরে প্রশিক্ষণ চলতে থাকবে, চলতে 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 যখন 10 বছর বয়স হবে, তখন তাকে যদি সে নামাজ না পড়ে, না পড়তে যায় আর না পড়তে চায়, তাহলে আল্লাহ নবী বলছেন ওয়াদরিবুহুম, তখন তাদেরকে তুমি প্রহার করো। আল্লাহ প্রহার করতে বলেছেন। কয়দিন আপনি প্রহার করেছেন? যে বেটা নামাজ পড়তে চলো, নামাজের সময় হয়ে গেছে, বললেন আর বাড়ি থেকে চলে আসলেন, কোনো গুরুত্ব নেই সে আসলো কি না, সালাত পড়ছে কি না, এটা আপনার কোনো গুরুত্ব নেই। প্রহার করতে বলেছেন আল্লাহর নবী, প্রহার করেছেন। অথচ একদিন স্কুল না গেলে আপনি সন্তানকে পিটান যে স্কুল যাও না কেন, আর একদিন এক ওয়াক্ত নামাজ না পড়লে আপনি তারা কিছু বলেন না। আপনি কি এই ইসলামটাকে কি হাওয়া লাড্ডু পেয়েছে? এত সহজ মনে করে নিয়েছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফিতরাতের উপর জন্মগ্রহণ করাইছে। প্রত্যেকটা মানুষ ইসলামের উপরে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে। প্রত্যেকটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করেছে, কিন্তু পরিবর্তন করায় তার পিতামাতা। আল্লাহ কোরআনে বলছেন তার পিতামাতা তাকে অন্য বানায়, তার পিতামাতা তাকে বিপরীত বানায়। কথা বুঝতে পেরেছেন? এই কারণে আপনার উদ্দেশ্য ঠিক থাকতে হবে, আপনার উদ্দেশ্য ভালো থাকতে হবে। আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আমার সন্তানকে আমি শিক্ষিত বানাবো, ইলমি জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করব, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য চেষ্টা করব, আরবি শিখাবো, দিন ইলম শিখাবো। এইটা আপনার উদ্দেশ্য থাকতে হবে। আল্লাহর নবী বলেন তলাবুল ইলমি ফারিদা, প্রত্যেকটা মানুষের জন্য হলো এই ইলম অর্জন করা ফরজ, নফল না, সুন্নত না। আল্লাহর নবী বলছেন ফরজ, আমি বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফরজ। যে ফরজ কাজ বাদ দিয়ে আপনি নফল কাজ নিয়ে ব্যস্ত আছেন, এটা কি মানা যায়? আপনি একজন মুসলিম মানুষ, এ কেমন কাজ করতেছেন? আর যখন 10 বছর পার হয়ে গেছে, আপনি বলেন না যখন 15-20 বছর বয়স হয়েছে, বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেছে, তখন আপনি বলছেন যে হুজুর নামাজ পড়ছে না। চিন্তা করছেন দোষ কার? আমার না আপনার? দোষ তো আপনারই। একটা লোহা যদি আপনি নতুন লোহা কিনে এনে বাড়িতে যদি আপনি রাখেন, কিছুদিন রাখবেন, ভালো লোহাটা জং ধরে যাবে। এই ভালো লোহাটা আপনার জং ধরে যাবে, ঠিক থাকবে না। আর আপনার সন্তানকে আপনি জং ধরাই দিয়েছেন আগে, এক শুরু থেকে শেষ পর্যন্ত 10, 12, 13, 14, 15 বছরের কোনো ইসলামের দাওয়াত নেই, নামাজের কোনো গুরুত্ব নেই, কোনোদিন খেয়াল করেননি, খেয়াল করছেন না। আর 15-20 বছর বিয়ার বয়স হয়ে গেছে, তখন বলছেন নামাজ পড়ছে না। এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ নবী এমনি হাদিসে বলেনি যে 10 বছর হলে তাকে পিটাইতে বলেছেন। কয়েকদিন পিটাইছেন? কখনো বলেছেন যে ঈশার নামাজ পড়তে চলো, নাহলে খাবার বন্ধ? বলেছেন কোনোদিন? এটা কিন্তু হাদিসে নেই। খাবার বন্ধের কথা কিন্তু হাদিসে নেই। এটা আমি বলছি, শুধু শিক্ষার জন্য বলছি আমি আপনাকে। কোনোদিন কি বলেছেন যে বেটা নামাজ পড়তে চলে, ঈশার নামাজ পড়ে আসি? আপনি তো পারতেন। আপনাদের এই যে আপনারা এখানে আছেন, আপনার সন্তানকে নিয়ে আসতে, আপনারা সবাই একা একা চলে এসেছেন, অথচ আপনার সন্তানকে নিয়ে আসেননি। এটা বড় ধরনের আফসোস ভাইজান। এমন কাজ করা যাবে না। একটা ঔষধের মেয়াদ আছে, বুঝতে পেরেছেন? ঔষধ আছে না, মানুষ যে ঔষধ খায়, আপনি ঔষধ কিনতে যাবেন, ডাক্তার বলবে এই বছরের পর্যন্ত খাওয়া যাবে। মেয়াদ লিখা থাকে, ঔষধের গায়ে লিখা থাকে যে এই যে 25 সাল পর্যন্ত বা 26 সাল পর্যন্ত এটা মেয়াদ। এই 25 সাল পর্যন্ত যেটার মেয়াদ, এই 25 সাল পার হয়ে গেলে এটার কাজ করবে না। এরকম আপনি মেয়াদ উত্তীর্ণ হয়ে যদি আপনি বলেন বেটা 18-20 বছর পরে যে নামাজ পড়ো, এটা এত সহজে গ্রহণযোগ্য হবে না ভাইজান, এত সহজে হবে না। কারণ নির্দিষ্ট সময়ে আপনি আপনার দায়িত্ব পালন করেননি, আপনি কিছু মনে করেননি, গুরুত্ব মনে করেননি। আর এখন আপনি বলছেন যে সন্তান মানুষ হচ্ছে না, আমার কথা শুনছে না। শোনেন, আলেমের পেট থেকে আলেমই বের হয়, জাহেল বের হয় না। গরুর পেট থেকে গরু বের হয়, গরুর বাচ্চা বের হয়, মানুষ কখনো বের হয় না। আপনার পরিবারে আপনার সন্তানকে আপনি যেভাবে শিখাবেন সে সেভাবেই শিখবে। আপনি চেষ্টা করে দেখেন তো, 1 বছর 2 বছর আপনি আপনার আয়ত্ত রাখেন আপনার সন্তানকে, আপনি যেটাই বলবেন, ওই ছোট বাচ্চার মেধা এত তীক্ষ্ণ, ছোট বাচ্চার মেধা এত তীক্ষ্ণ, এত পাওয়ার। আপনি খালি কিছুদিন শিখান, বারবার আপনি প্র্যাকটিস করার মুখস্থ হয়ে গেছে, আর আপনি 1 বছর মুখস্থ করতে পারবেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 10 বছরের ভিতরে সন্তান যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 10 বছর পার হয়ে গেলে না পড়লে তাকে পিটানোর কথা বলা হয়েছে। অনেক শোনা যায় বাস্তব ঘটনা যে 2 বছরের সন্তান হাফেজ, 3 বছরের সন্তান হাফেজ, 4 বছর 5 বছরের সন্তান হাফেজ। চিন্তা করেছেন কেন বলেন তো? তার পিতা মাতা। জানেন, যার পিতা মাতা যত সৎ হবে, নেককার হবে, তার পিতা মাতার দোয়া আল্লাহ ফেরতই দেন। সুবহানাল্লাহ। পিতা মাতার দোয়া এত গুরুত্বপূর্ণ, পিতামাতার দোয়া এত গুরুত্বপূর্ণ। আপনি আপনার সন্তানের জন্য রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তানকে ইলমে বারাকা দান করো,
হে আল্লাহ তুমি আমার সন্তানকে দ্বীনের খাদেম বানাও, হে আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো পথে চলাও, হে আল্লাহ তুমি আমাকে আমাকে একটা নতুন ভালো সন্তান দান করো, নেক সন্তান দান করো। এ দোয়া কিন্তু ফেরত হবে না ভাই, ফেরত হবে না, আল্লাহ কবুল করে নেবেন। অসংখ্য থেকে আল্লাহ কোরআনে বলছে পিতা মাতার দোয়া ফেরত যায় না। ওই দিন দোয়া করেছেন, আমার পরামর্শ কি জানেন? আপনাদের সন্তানদেরকে ভালো করে মানুষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে সন্তানকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের রাস্তা দেখান। আল্লাহুম্মা আমিন। একমাত্র দ্বীনের রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ দেখাতে পারে না। শুধু আপনার সহযোগিতা, আপনার নিয়ত, আপনার চিন্তা ভাবনা যদি ঠিক থাকে আর আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে এই দোয়া কবুল হয়ে যাবে, ফেরত যাবে না। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয় হলো যে সন্তানের যে একটা কর্তব্য রয়েছে, এ দেখেন আপনার বিপদ কত বড়। দেখেন এই যে সন্তান যে মানুষ হচ্ছে না, এই যে শুরু থেকে যে আপনি পথভ্রষ্ট হয়ে আসছেন, আপনাকে সন্তান ভালোবাসছে না, আপনাকে আলাদা করে দিচ্ছে, কারো বিবাহ টিকছে না, কেন বলেন তো? আপনার ঘাটতি কোথায় আপনি কি বুঝতে পারেন? কত রকমের ঘাটতি। যেই কথাগুলো বলেন আপনি এই কথাগুলোর সাথে মিলান, দেখবেন আপনার সব কথা বিপরীত, কোনোটাই আপনার সাথে মিলে না। ইসলামের সাথে এগুলো খাস নেই। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে অনেক কথা ছিল যে সন্তান পিতামাতাকে না দেখার কারণ হলো এটা একটা বড় কারণ, ভালো করে সন্তান না মানুষ করা। বৃদ্ধ হয়ে গেলে কেউ আর দেখতে চায় না। কারণ কি? আপনার সমস্যা কি? এই যে দ্বীনি শিক্ষা দেননি তাই, ইলম শিক্ষা দেননি তাই, এই কারণে এই অবস্থা। সে বুঝে না যে পিতা মাতার যে একটা মর্যাদা, আমাকে যে ছোট থেকে মানুষ করেছে, আমি পেশাব পায়খানা করেছে মায়ের কাছে বাবার কোলে, এটা সে চিন্তা করে না, সে কিছু মনে করে না। কেন? ওই যে ওই সম্পর্কে তার জ্ঞান নেই। আপনাকে দেখবে না। একটু বয়স হয়ে গেলে যখন আপনি বিছানায় পেশাব পায়খানা করবেন, আপনাকে আসে দেখবে না, আপনার স্ত্রীও দেখবে না, আপনার সন্তানও আপনাকে দেখবে না। কেন? যে শিক্ষিত না হওয়ার কারণে, ইলম জ্ঞান না থাকার কারণে। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দ্বীনের জ্ঞান যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।